হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করবো। আলু দিয়ে আর ডাইল দিয়ে একটা রান্না করবো। তো দেখতে তখন কিলান রান্ধি। তো ফার্স্টে আমি আলু জেলান ভাজি হরিওয়ালা ফলি লাইছি, ফলিয়া দই লাইছি সুন্দর ঠিকছে। তো তারপরে এনে আমি ডাইল আগে থেকে ভিজিয়ে রাখছি। তো ডাইল মানে পুরাপুরি ফুটি গেছে। তো সুন্দর করে এখন আমি আলু আর ডাইলগুলো মিক্সড হইলে আর এদিকে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ একটা মাঝখানে দিয়ে মানে সিরিয়া রাখছি। তো তারপরে তাইলে মানে কাঁচামরিচের জালটা আর একটা গ্রান থাকে কাঁচামরিচর। তো তারপরে আমি ডাইল আর আলুর মিশ্রণের মাঝে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিয়ে গুণ দিলাইছি। দেওয়ার পরে আমি মানে পেঁয়াজ আর কাঁচামরিচ যে দিছি, পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে মানে বেশি একটু ভালো লাগবো। তো তারপরে আমি পরিমাণ মতো যেগুলো লাগে, যেমন ফার্স্টেই দিলাম লবণ পরিমাণ মতো, তারপরে দিছি আমি হলুদ একটু বেশি করে দিছি যেহেতু ডাইল রান্ধি আর এর লাগিয়া, আর গুঁড়ামরিচ একটু কম দিছি কারণ কাঁচামরিচ চিরিয়া দিছি তো এর লাগিয়া, আর এমনিতেও ডাইলও গুঁড়ামরিচ কম দেন এর লাগে আমি গুঁড়ামরিচ একটু কম দিছি। তারপরে আমি তেল দিলাইছি সামান্য পরিমাণে, যেহেতু আমি এই রান্নাটার পরে আবার বাগার দিমো এর লাগে আমি এখন তেল একটু কমিয়ে দিছি। তো তারপরে আমি বালা হরি সবটা মাখাই লাইমু, আর ইনো মাখানির উপরে একটা আসল মজাটা নির্ভর করে, মানে অনেক বালা হরিয়া মাখাইতে হইব সপ্তাহে যাতে ডাইল আর মশলা এগুন মানে বালা হরি মাখানি হয়। তো মাখানি শেষে আমি কিন্তু মাঝে থোড়া একটু পানি দিলাইমু যাতে মানে কষ্ট পর্যন্ত। তো এখন ধরো আমরা রেগুইন খুবই বালা হরিয়া খসি গেছে আলু আর ডাইলের যে রিওটা। এখন আমি দিলাইমু বাগারের লাগে আমি কতগুলি রসুন কুচি হরলাইছি আর পেঁয়াজ কুচি হরলাইছি। এখন একটু তেল বেশি দিমু দিয়া বাগারর যে রিওটা এগুন বালা হরি বাজি লাইমু পেঁয়াজ আর রসুন এগুন বাজার পরে যতবিল পর্যন্ত না একটু বাদামি কালার হইব তত সময় পর্যন্ত আমি এগুন বাজমু। তো যে সময় বাদামি কালার হয়ে যাব, যেমন কালারটা ওরকম হয়ে যাব, তখন আমি ডাইলিকটা দিলাইমো বাগারের মাঝে। আর এই ডাইল বোনা একবার হরিয়া দুই কিন খিলান মজা হয়। আর কাছে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দাবার লাইক কমেন্ট শেয়ার হরিয়া দিবা প্লিজ।